তখন লিখবা। হ্যাঁ, এখানে কাউ আছে কয়টা? 1 2 3 4, দুইটা এখানে আছে, দুইটা বাঁধা আছে, আর দুইটা এই যে এখানে দেখো কৃষকের হাতে আছে দুইটা বাঁধা। মানে আর দুটা এদের মধ্যে চাষ করতেছে, হাল চাষ করতেছে। দুইটা হাট কয়টা আছে? হাট আছে 1 2 3, 3 মানে তিনটা আছে। দুটো চাষ করতেছে। হাট মানে হাট আছে, হাট মানে কুড়ের ঘর। কয়টা ঘর আছে? এখানে তিনটা আছে। দেখো থ্রি লেখো, থ্রি লেখো। ট্রি মানে গাছ, ট্রি আর ডাবল ই, ট্রি মানে গাছ। কয়টা গাছ আছে দেখো তো, বড় বড় লম্বা গাছ। 1 2 3 4, 4টা। 4 লেখো এখানে, 4 লেখো, 4। ফুলের গাছ দেখি, ছোট ছোট যে হলুদ ফুলের গাছ দেখো, ফুল গাছ। 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, এখানে লেখো 7 লেখো, 7 7 লেখতে হবে, 7। আমি যেভাবে বলছি সেভাবে লেখো, 7 7। এখানে কাউবয় কয়জন আছে? কাউবয়, কাউবয় মানে রাখাল, রাখাল বালক। কাউবয় এখানে লেখো 1 1 লেখো, 1। আর কুক কয়টা আছে? কুক, ও এখানে কাক, ক্রো, ক্রো মানে কাক। 1 2 3, ক্রো আছে তিনটা। এখানে এই যে ঘাটের মধ্যে দুইটা, ঘরের মধ্যে দুইটা, আর এখানে একটা, তিনটা। ক্রো মানে কাক, আগেই বলে দিলাম ইংলিশ। ক্রো মানে কি? কাক। ক্রো মানে কাক। তারপরে এখানে দেখো কুক আছে কয়টা? কুক, কক, কক মানে সি ও সি কে, কক মানে মোরগ। এখানে কয়টা আছে? 1 2 3 4 6 7 8, 8টা আছে। 8টা। ঠিক আছে, মিস আমার লেখা শেষ। আচ্ছা ভালো হয়েছে, শেষ। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা এটা আমি মিস নিজে। আমার লেখা শেষ। ঠিক আছে, আমার কথাটা শোনো আগে। এটা আমি নিজে করাচ্ছি তোমাদেরকে। এখানে যে আমরা, এখানে কিন্তু কয়টা ওয়ার্ড মিনিং আছে বলো তো? 1 2, দেখো ওয়ার্ড মিনিং কয়টা আছে? ক্রো, কাউ, হার্ট, ট্রি, ফ্লাওয়ার ট্রি, ফ্লাওয়ার ট্রি, ফ্লাওয়ার। তারপরে কাউবয়, ক্রো, এন হ্যান, মুরগি, হ্যানও আছে এখানে, হ্যান। হ্যান মানে কি? মুরগি, হ্যান। এখানে 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড মিনিং পাওয়া গেছে। 7টি ওয়ার্ড মিনিং পাওয়া গেল। ঠিক আছে, 7টি ওয়ার্ড মিনিং পাওয়া গেল। তারপর নিচে যাই। এখানে দেখো, লুক এট দা, লুক এট দা পিকচার ইন অ্যাক্টিভিটি in B, ask and answer with how many, ask and answer with how many। ঠিক আছে, বলছে এখানে অ্যাক্টিভিটি ছবির দিকে তাকাও, হাউ মেনি কয়টা ব্যবহার করে প্রশ্ন উত্তর লেখো। হাউ মেনি ব্যবহার করে প্রশ্ন উত্তর গুলো দেখতে বলছে। হাউ মেনি দেয়ার আর 4 কাউ, এটা এইভাবে তোমাদের প্রত্যেকটা লিখতে হবে। হাউ মেনি হাউস, দেখতে হবে দেয়ার আর 3 হাউস। হাউ মেনি trees, there are 4 trees. How many flowers? There are 7 flowers. How many men? There are 1 man. How many crow? There are 3 crow. How many hen? কয়টা মুরগি আছে? There are 8 hens. And cows, as host, as হবে, একের অধিক বলে as হবে। এখানে এইভাবে লিখতে হবে, দেখো এখানে কিভাবে লিখছে, প্রত্যেকটা এখানে লিখতে হবে। হাউ মেনি কাউ, হ্যাঁ বলো, তুমি বলো বলো। উত্তর লিখতে হবে। আবার শোনো, আবার বলছি, এখানে লেখা আছে হাউ মেনি কাউস, এস যুগ হয়েছে কয়টা? 7, একের অধিক বলে এস যুগ হয়েছে।
দেয়ার আর 4 কাউস। এখানে লিখবা হাউ মেনি হার্টস, কয়টা ঘর আছে, ঘর আছে কয়টা ছিল, ঘর ছিল 3টা, ঠিক আছে। দেয়ার আর 3 হাউজেস, 3 হাউজেস। তারপরে হবে, এটা না লেখা, লিখে দিলে তোমরা পারবে না, এটা আমি পরে এখন লিখে দিব, এটা তোমরা এখন পারবে না, এটা আমাকে লিখে দিতে হবে, আমি লিখে দিলে তোমরা তখন দেখে দেখে লিখে নিতে পারবা। মুখে বলছি কিন্তু তারপর তোমাদেরকে লিখে দিতে হবে। আমি আরেকবার বলছি, চুপ করে মনোযোগ দিয়ে শোনো। হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি বলছে, হাউ মেনি, হাউ মেনি cows, there are 4 cows. How many? আচ্ছা একটু কথা হচ্ছে কেন ভিতরে? এত কথা বললে হবে? How many? আমি বলছি শোনো মনোযোগ দিয়ে, ক্লাস থেকে বের হয়ে যাবো কিন্তু কথা বললে ভিতরে। ক্লাসের মধ্যে শব্দ করলে আমি ক্লাস থেকে চলে যাব, বলে দিলাম। একটা আওয়াজ হলে আমি ক্লাস থেকে চলে যাব, যদি মনোযোগ দিয়ে না শোনো। হাউ মেনি কাউস, একটা এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম্পলটা কি? হাউ মেনি কাউস, দেয়ার আর 4 কাউস। হাউ মেনি হাউজেস, দেয়ার আর 4 হাউজেস। হাউ মেনি ট্রিজ, এস হবে সবগুলোতে, দেয়ার আর 4 ট্রিজ। হাউ মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর 7 ফ্লাওয়ার্স। হাউ মেনি ম্যান, দেয়ার আর 1 ম্যান। হাউ মেনি ক্রোস, দেয়ার আর 3 ক্রোস। হাউ মেনি হ্যান্ডস, দেয়ার আর 4 হ্যান্ডস। এইভাবে তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে। পরে লিখে দিবে, কথা বলবো না, কথা বললে ক্লাস থেকে বের করে দেবে, সোজা কথা। এখন আমরা পড়ব, হাউ মেনি পড়েছি, এখন আমরা পড়বো কি? আই এম ইন, আমি এ। ইন মানে মধ্যে, ইন মানে কি? মধ্যে, ভিতরে। ইন মানে কি? ইন করা, ভিতরে ঢোকা, প্রবেশ করা। ইন করা মানে মধ্যে। আই এম ইন, আমি এ। আই এম ইন মানে আমি এ, ঠিক আছে। তারপরে দেখো আই এম এ, আই এম এ জোয়া, ঠিক কথা বলবো না। আই এম এ জয়া, আই এম এ জয়া, জোয়া না জয়া, আই এম এ জয়া, ঠিক আছে। I am a Joya. I am 7 years old. 7 I ইয়ার্স am ওল্ড, in আই এম class ইন 2. ক্লাস 2, আমি ক্লাস 2 তে পড়ি। আই এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2 তে পড়ি। মানে তোমার সঙ্গে, তুমি নিজে বলো, আই এম রাহুল, আই এম, I am a Joya. আমি I বলে am দিচ্ছি, Joya. I am 7 years old. আমি বলে দিচ্ছি, I am in class 2. তা বললে হবে না, আমি বলি। আই এম রাহুল, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2, ঠিক আছে। আই এম আবরার, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2। আই এম আয়াতুল, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2। আই এম আলিফ, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2, ঠিক আছে। এইভাবে আই এম ইসমাইল, আই এম ইন ক্লাস 2, ঠিক আছে। আমি হচ্ছে, আই এম ইমরান, ঠিক আছে। আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2। আই এম জুনায়েদ, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2। আমি হচ্ছে জুনায়েদ, আমি, আমার বয়স হচ্ছে 7 বছর, আমি ক্লাস 2 তে পড়ি, ঠিক আছে। আই এম ইশরার আরাফাত, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2, ঠিক আছে। এভাবে শিখতে হবে, নিজেকে দিয়ে শিখতে হবে, খালি বইটা আছে এটা শিখলেই হবে না, কি নিজেকে দিয়েও শিখা লাগবে। আই এম ইন মানে আমি এ, আমি ক্লাস 2 তে পড়ি। আমি হচ্ছে জয়া, আমি হচ্ছে ফারহান, আমি হচ্ছে হাসিব, আমি হচ্ছে জুনায়েদ, আমি, আমার বয়স হচ্ছে, ঠিক আছে, 7 বছর, আমি ক্লাস 2 তে পড়ি। সব বইয়ের ভাষা শিখলে হবে না, নিজেকে দিয়েও সবকিছু শেখার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের শিখা হয়ে যাবে। মুখস্থ ম্যাডাম যে কটা পড়াইলো বা সে কটা পড়লাম, তাহলে ভালো করে দিই। ছোট হয়েছে তাতে কি হয়েছে? ছোট হইলে কি আমাকে আর কিছু শিখতে হবে না, শুধু বইয়ের একটা পড়া শিখতেই হবে? না, আমাকে এখন থেকে ছোট হয়েছে বলে তাতে কি, আমাকে এখন থেকেই
আমি যেটা শিখবো তার পাশাপাশি নিজের সম্পর্কে নিজে শিখে সেটাকে আমাকে জ্ঞান বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে। ঠিক আছে, আই এম সাইফুল, আই এম 7 years old, আই এম ইন ক্লাস 2। আবার হতে পারে আই এম 9, আই এম 8 years old, আই এম ইন ক্লাস 2। এরকম বলে বলে নিজে বলে বলে কয়েকজনের নাম এভাবে বলে বলে আমরা কি করব, শিখবো, নিজেকে নিয়ে শিখবো, তাহলে আমাদের শেখা হয়ে যাবে। ম্যাডাম একটা লিখে দিল আই এম জয়া, আই এম 7 years old, আই এম ক্লাস 2, এটাই সারাদিন পড়লাম, তাহলে এটা মুখস্থ শিখতে হলো। কিন্তু আমি যখন বলবো আই এম রাকিবুল, ঠিক আছে, আই এম 7 years old, আই এম ক্লাস 2, আই এম রিহাদ, আই এম ক্লাস 7 years old, আই এম ক্লাস 2, এইভাবে অনেকজনের নাম নিয়ে 2-3 বার করলে তাহলে দেখা যায় তোমাদের অটোমেটিক এটা শেখা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? একটু আগে আমরা শিখেছি হাউ মেনি, কতগুলো, কতগুলো ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কাউ, হ্যান্ড, তারপর হচ্ছে ফ্লাওয়ার, ট্রি, এর সাথে অ্যাজ, প্রো, এগুলোর সাথে অ্যাজ যোগ করেছি। এই জন্য কতগুলো, কতগুলোর ক্ষেত্রে মেনি অনেকগুলো বোঝায়। ওয়ান মানে একজন, আর মেনি মানে একের অধিক, অনেকগুলো। ঠিক আছে, হাউ মেনি মানে কতগুলো, মানে একের অধিক, আর ওয়ান হলে একজন হলে ওয়ান হতো। ঠিক আছে, বেশি সংখ্যায় বেশি হলে মেনি বোঝাচ্ছে। অনেকগুলি ফুল হইতে পারে, অনেকগুলো গরু, অনেকগুলি মুরগি, অনেকগুলো হ্যান্ড, অনেকগুলো হাঁস, ডাক যেটাকে বলে, এরকম হ্যান্ড শিখেছে। এখন আমরা শিখেছি আই এম, মানে আমার নিজের সম্পর্কে। আমি একজন, আমি হচ্ছে পার্থ, আমার বয়স হচ্ছে 7 years old, আই এম ক্লাস 2। আমি বারবার যেটা বলেছি, শুধু বইটাই মুখস্থ করলে হবে না, আরো পাশাপাশি আউট জ্ঞান শিখতে হবে, ছোট থেকে শিখতে হবে। খালি মুখস্থ ক্লাস স্কুলে যেটা পড়ালে সেটা শিখতে হবে না, তাহলে ভালো জ্ঞান অর্জন করা যাবে না। যেহেতু আমরা ছোট, আমাদের এখন থেকেই আমি যেটা শিখবো সেটাই আমার পরবর্তীতে শেখা হয়ে যাবে। বুঝা গেছে? এখন বলবা এটা, আই এম রেজা, আই এম 7 years old, আই এম ক্লাস 2। বলো, সাথে বলো, আই এম রেজা, আই এম 7 years old, I am class 2. I am Jaya. I am Jara. I am 6 years old. I am class 1. Jara, I am 6 years old. 6 na. I am class 2. I am Sonabi. I am 7 years old. Sonabi, I am 7 years old. I am class 2. I am Rahul. 8 years old, class 3. I am Rahul. I am 8 years old. I am class 2. এখানে শুধু I am লাগাইতে হবে। I am মানে আমি, আমি, মানে আমি বলছি, এটা এভাবে বলি না, কি লাগাই দেয় সাথে, আমি বলছি, আমি করেছি, জোর দিয়ে যে বলি সেরকম I am, আমি রাতুল, I am 8 years old, I am class 3। আমি রাতুল, আমার বয়স 8 বছর, আমি ক্লাস 2 পড়ি। দেখো, এখন I am এর পরিবর্তে চলে গেছে হি ইজ। হি ইজ এ দেখি, হি ইজ রেজা, হি ইজ, হি ইজ, হিজ, এখানে সংক্ষেপে লিখেছি। যদি লিখতাম হি ইজ রেজা, হি ইজ এ 7 years old, হি ইজ ইন ক্লাস 2। ঠিক আছে, হি ইজ ইন ক্লাস 2। এখানে আমরা পড়েছি আই এম রেজা, আই এম 7 years old, I am in class 2. I am in class 2. এখানে বললাম, রেজাকে বললাম যে আমার 7 বছর, I am, এখানে I এর পরিবর্তে হি দিয়ে দিলাম। হি, ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি হবে। এখন ইয়ে বললো, এখানে সোনাবি বললো যে হি ইজ রেজা, হি ইজ 7 years old, হি ইজ ইন ক্লাস 2। রেজাকে দেখিয়ে সোনাবি বলল হি ইজ রেজা, হি ইজ 7 years old, হি ইজ ইন ক্লাস 2। এইগুলি কিন্তু তোমাদের ওয়ার্ড ফিলিং দা ব্লাঙ্কস এবং ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স থাকবে। ফিলিং দা ব্লাঙ্কস প্লাস মেক সেন্টেন্স আসতে পারে ইয়ার দিয়ে মেক সেন্টেন্স, ওল্ড দিয়ে মেক সেন্টেন্স, ক্লাস দিয়ে মেক সেন্টেন্স। ঠিক আছে, ক্লাস মানে শ্রেণী,
ইয়ার মানে ইয়ার মানে বছর, ওল্ড মানে বয়স, ঠিক আছে। এখানে শুনে রাখো, এগুলো দিয়ে তোমাদের ওয়ার্ড মিনিং ও হইতে পারে, মেক সেন্টেন্স ও হইতে পারে, আবার ফিলিং দা ব্ল্যাঙ্কস ও হতে পারে। কোনো একটা জায়গা যেমন এখানে দিল হি ইজ ড্যাশ ক্লাস 2, তোমরা তখন এখানে ইন ব্যবহার করবে। হি ইজ 7 ড্যাশ ওল্ড, তোমরা তখন ইয়াস লিখবে। হি 7 ইয়ার্স ড্যাশ, এখানে হবে ওল্ড হবে। এই যে তাসবির, শোনো আমার কথা, আমি কি বলতেছি সেটা শোনো, বুঝেছো আমার কথা? তোমাদের এবারের হাতের লেখা থাকবে এই কথা না, হাতের লেখা থাকবে আই এম ইন 7 ইয়ার্স ওল্ড, আই এম 7 ইয়ার্স ওল্ড, এটা হাতের লেখা থাকবে। আই এম এই আই এম, শোনো ছেলেরা আমার কথা শোনো, আই এম 7 ইয়ার্স ওল্ড। কাজ শেষ হোক। ইমরান আল রিহাদ, আমি কিন্তু তোমাকে রিমুভ করে দিব। শোনো আমার কথা শোনো, এখানে তোমাদের হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং শুনে রাখো, হ্যান্ড রাইটিং হবে আই এম 7 ইয়ার্স ওল্ড। তোমাদের হ্যান্ড রাইটিং আই এম 7 ইয়ার্স ওল্ড, প্রত্যেকে শুনে রাখো হ্যান্ড রাইটিং। এবার আজকের হ্যান্ড রাইটিং আই এম 7 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? 7 ইয়ার্স ওল্ড এটা থাকবে, আই এম 7 ইয়ার্স ওল্ড। এখন এই যে চারটায় অপশন, এই যে রেজা 7 ইয়ার্স ওল্ড, যারা 6 ইয়ার ওল্ড, প্লাস যারা ইজ ইন কি হবে, তখন ইজ হয়ে যাবে, যারা ইজ ইন, আর যখন আই হবে তখন এম হবে, আই হলে এম, ইজ হলে যার নাম লিখলে ইজ হয়ে যায়, তাহলে যারা ইজ ইন, ঠিক আছে, 6 ইয়ার ওল্ড, যারা ইজ ইন ক্লাস 1, আমাদের ইজ শিখা যখন এম ই শিখি, আই এম, যারা আই এম 6 ইয়ার ওল্ড, আই এম ইন ক্লাস 1, সোনাবি, আই এম সোনাবি, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 2, আই এম রাতুল, আই এম ইন 8 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস 3, ঠিক আছে। তোমরা যে ছবি আঁকতেছো, বইয়ের উপর আঁকাআঁকি করতেছো, তাদেরকে ক্লাস থেকে আমি রিমুভ করে দিব। আমার পেজের উপরে আঁকা স্ক্রিন শেয়ারের উপরে কেন আঁকাআঁকি করতেছো? কে আঁকতেছে? ক্লাসে লিখবো না, একদম ক্লাস থেকে বের করে দিবে বলে দিলাম। আর নেক্সট যদি আমি একদিন দেখছি এই আমার পেজের উপর আঁকাআঁকি করতেছো, প্লিজ কাইন্ডলি আমি গার্জিয়ানদের বলবো আপনার বাচ্চাদেরকে সতর্ক করবেন। এই যে আমি পড়াচ্ছি এর উপর যদি ওরা এরকম আঁকাআঁকি করে, তাহলে আমি বাচ্চাদের কিভাবে পড়াবো? আমি নেক্সট যদি ধরতে পারি, আমি কিন্তু তাকে একদম ক্লাসে ঢুকতে দেবো না আজকের পথে। ইমরান আল রিহাদ, তোমার কি সমস্যা? হ্যাঁ, নেক্সট যদি তুমি এগুলো ঠিক করো, এখন ঠিক না করলে তোমাকে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আমি তোমাদের সুন্দর করে পড়াচ্ছি, তুমি পড়া না বুঝে তুমি এখানে আঁকাআঁকি করতেছো। আমরা ক্লাসে রাখবো না। আয়াতুল আয়াতুল আলম ঠিক করো বেজ, তোমাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিব, তাড়াতাড়ি বেজ ঠিক করো। পেজ ঠিক না করলে ক্লাস থেকে তোমাকে রিমুভ করবে এখনই আমি। নাম্বার রিভিউ, সংখ্যা পর্যালোচনা, আবার আলোচনা করা, সেটাকে বলে পর্যালোচনা। নাম্বার রিভিউ মানে সংখ্যা পর্যালোচনা করা, পর্যালোচনা করা, সংখ্যা পর্যালোচনা করা হচ্ছে নাম্বার রিভিউ। সংখ্যাগুলো আমরা আবার আলোচনা করবো, এটা বলছে পর্যালোচনাটা। 1 2 2 লেখো এখানে, কথায় লেখো TW2, 1 2 3, আর W3, FOUR 4, FIB 5, SIX 6, SEBN 7, EIG 8, NIN 9, TN 10, এগুলো লেখো, তারপরে লেখো।
ম্যাডাম লেখা শেষ। শুধু লিখতে হবে না, এবার বানান করে লিখতে হবে। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড বানায় লিখতে হবে। 1 2 3 4 যেভাবে আমরা লিখি কথায় ইংলিশে সেভাবে লিখতে হবে। আম্মু ইমরান আর রিহাত খালি ডাকাইতেই আছে। দুইজনকে ইমরান আর রিয়াদকে পরবর্তী যদি নেক্সট ডে দেখি আমি রাখবো না ক্লাসে, একদম সোজা ক্লাস থেকে রিমুভ করে দেবো। ঠিক আছে, আজকে পর থেকে আমি দেখছি এগুলো ঠিক না করতে। ক্লাসে আমার ক্লাসে আমার কোনোরকম আশা কি হয় আমি ক্লাস থেকে বের করে দিব তোমাদেরকে। এরপরে দেখো, এটা দেখো 10 পর্যন্ত লেখা হয়েছে সবার? 10 পর্যন্ত লেখা হয়েছে? ম্যাডাম মিস কি লিখতে হবে? ছবি দেখো, বি ছবিতে 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। 1 থেকে 2 পর্যন্ত ডট চিহ্নের উপর পেন্সিল দিয়ে টানো। 1 থেকে 2, 1 থেকে 2 টানো। হ্যাঁ, এভাবে টানতে হবে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 টান দিবে। ম্যাডাম এখন কি আগাবো? হ্যাঁ, বিন্দুগুলোর উপর লেখো, টান দাও। এই যে 1 থেকে 2, এখানে এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু টান দিবা। এখান থেকে এখানে যাবা, এখান থেকে এখানে যাবা, এখান থেকে এবার নিচে আসবা, নিচে এভাবে যাবা, তাই এখানে যাবা, এখান থেকে ম্যাম এটা রং করব। টানবে, পেন্সিল দিয়ে টান দিবে। আমরা একদম এই 13 পর্যন্ত টানতে হবে। কেন? মিস আমার আঁকা শেষ। বিন্দুগুলোর উপর টান দাও। ম্যাম আঁকা শেষ। আমি যেভাবে দিচ্ছি বিন্দুগুলোর উপর টান দাও। কলা শেষ। এটাকে রং করব। না, রং করা এখন দরকার নাই, এখন রং করতে বলি। বিন্দুগুলি টান দাও। তবে বিন্দুগুলি কলা শেষ। আমরা নিয়ে যাব একদম 13 পর্যন্ত যাব আমরা। একটা গাড়ি এখন আমরা শিখলাম কিভাবে একটা কারকে আমরা আঁকতে পারি। একটা কার কিভাবে আঁকবো সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তোমাদের এইচডব্লিউ থাকবে, এখানে ওয়ার্ড মিনিং আছে। দেখো বেশি পড়া নাই, আজকে পড়া বেশি নাই। আই এম, ইন, ইয়ার্স, ওল্ড, ক্লাস, এরা হচ্ছে ওয়ার্ড মিনিং। ঠিক আছে, বেশি ওয়ার্ড মিনিং নাই। এই 2 পৃষ্ঠা পড়বা, 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো লিখবা। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো লিখবা। এখন নিচে দেখো লেখা আছে লিসেন এন্ড সে, মন দিয়ে শোনো এবং বলো। 1 2 3 4 5 6 1 থেকে 5 এখানে 1 থেকে 5 পর্যন্ত মাছগুলি গণনা করো। 1 থেকে 5 পর্যন্ত মাছ গণনা করো। ফিশ গুলি গণনা করো 1 থেকে 5 পর্যন্ত। 2 4 5 6 7 আবার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত তোমাদের আই এম ইন ক্লাস, আই এম ইন 7 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, দাঁড়াও এখানে কয়জন আছে? 9 10 একটু বাসার পর একটু
I am in 7 years old. হ্যান্ড রাইটিং, আরে 2 পৃষ্ঠায় পড়বা, 2 পৃষ্ঠা, এখানে 2 পৃষ্ঠা, যে 3 পৃষ্ঠা পড়াইছি আজকে এই 3 পৃষ্ঠায় পড়বা। ইউনিট 8 থেকে তোমাদের ইউনিট 9 পর্যন্ত পড়া। ইউনিট 8 থেকে মানে 17 থেকে 20 পৃষ্ঠা, 17 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং বইয়ের মধ্যে লিখবে। 17 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। বুঝো নাই? 17 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত এখন যে করাইলাম কাজগুলো এগুলি লিখবা বইয়ের মধ্যে 1 2 3 4। আর যদি ছবিটা আঁকবা, এই আই এম ইন পড়বা, আই এম ইন আর হাউ মেনি এই যে ছবিগুলো লেখাইছি, ছবির উপর লেখাইছি এগুলি পড়বা। আর হ্যান্ড রাইটিং আই এম ইন 7 years old। আমার পড়াটা একবার বলুন, 17 পৃষ্ঠার পড়াটা। 17 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে হাউ মেনি এবং আই এম ইন যে পড়াইছি এগুলো পড়বা এবং বইয়ের মধ্যে যে লেখাইছি এইভাবে লিখবা। আর হচ্ছে আই এম ইন 7 years old, এটা হ্যান্ড রাইটিং থাকবে, ঠিক আছে? 17 পৃষ্ঠার পড়াটা আরেকবার বলেন। এখন তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখন বলতেছো কেন? তখন বলো নাই কেন? এখন তো এখনই আমার ক্লাস অটোমেটিকই শেষ হয়ে যাবে। একটু বলেন প্লিজ। এই যে হাউ মেনি এগুলা পড়বা, রাখবা এগুলা, এই যে নিচে সংখ্যা দেখে এগুলো লিখবা, এগুলা পড়বা, ঠিক আছে? তারপরে এই যে আই এম ইন আর এই যে ছবিটা। তোমাদের এখনই ক্লাস শেষ, আজকের মতো এখানে ক্লাস শেষ, সবাই ভালো থাকবে। হ্যাঁ বুঝি না, বাই বাই। এখানে কি কাউ লিখবো মিস? কোনটা? কাউ লেখা কেন? আমি তো কাউ লেখা শিখাই নাই। শিখাই নাই। এগুলো কি? কয়টা কত সেটা শিখাইছি, ঠিক আছে? আজকের মতো এখানে ক্লাস শেষ, সবাই ভালো থাকবে।